গোপী চললো গোপী চললো গোপী চললো গোপী বৃন্দাবনে চললো গোপী ওই বৃন্দাবনে চললো গোপী হলো গোপী গোপী রাশি বনে চললো গোপী কোন গোপীর কোন রাশি বৃন্দাবনে চললো গোপী এইভাবে চলে যাচ্ছে। আর যখন চলে যাচ্ছে না মাগো, আজকে রায়ধনী কেউ গিয়েছে ডাকার জন্য। আজ রায়ধনী সাজছে গো মা, রায়ধনী সাজতে বসেছে। তা কেমন করে সাজছে জানেন? রায় সাজে মুরলী বাজে, না পড়িল রাই সাজে বাঁশি বাজে না পরিণয় রায় সাজে বাঁশি বাজে না পড়িল ও রাই সাজে আমাদের রাই সাজে বিনোদিনী সাজে অষ্টসখী শিরোমণি রাধে সাজে সাজে রাই সাজে বাঁশি বাজে না পরিণয় রায় সাজে বাঁশি বাজে না পড়িল রাই সাজে বাঁশি বাজে না পরিণয় আবার কি করিতে কি না করে সবই হলো ভুল, কি করিতে কি না করে সবই হইল ভুল কি করিতে কি না করে সবই হলো ভুল। কি করিতে কি না করে সবই হলো ভুল ঘুরে আচরে রায় বাঁধিতে শোভা, করে আচরি রয়ে মন থেকে শোভা ঘুরে আচরে রায় বাঁধিতে শোভা, করে আচরে রায় বাঁধে কে শোভা পায়ে বাঁধে ফুলের মালা না পরে বেচার, পায়ে বাঁধে ফুল মালা না করি বিচার পায়ে বাঁধে ফুল মালা না করে বেচার, ধনী পায়ে বাঁধে ফুল মালা না করি বিচার চরণে কজল পড়ে নয়নে আলতা, চরণে কর জল পরে নয়নে আলতা চরণে কজল পড়ে নয়নে আলতা, চরণে কর জল পরে নয়নে আলতা হিয়ার মাঝারে পড়ে বঙ্গরাজ পাতা, হিয়ার মাঝারে পরে বঙ্করাজ পাতা হিয়ার মাঝারে পড়ে বঙ্গরাজ পাতা, হিয়ার মাঝারে পরে বঙ্করাজের পাখা শ্রবণে করায় রায় সর সাজনা, শ্রবণে করায় নাই বেসর সাজনা শ্রবণে করায় রায় সর সাজনা, শ্রবণে করায় রাই বেসর সাজনা আবার নাসার উপরে করে বেনির রচনা, নাসার পরে পরে বেনিন রচনা নাসার উপরে করে বেনির রচনা, ও নাসার পরে পরে বেনিন রচনা চলে যায় চলে যায় চলে যাই চলে যায় চলে যায় চলে যায়, চলে যায় চলে যায় বৃন্দাবনে চললো গোপী চলে যায় চলে যায়, বৃন্দাবনে চললো গোপী চলে যায় চলে যায় বৃন্দাবনে চললো গোপী চলে যায় চলে যায় আজকে সকলে চলে যাচ্ছে এইভাবে সেজে, আমাকে রাধারানী সেজেছে, কিন্তু আজ তার সাজা হয়নি, তার সাজা হয়ে গেছে, মানে তার সাজা হয়নি, মানে মেকআপ হয়নি, পানিশমেন্ট। কেন বললাম না মাগো, দেখবে এই যে দাঁড়া
আয়না ঠিক বলতে পারবে আয়না দিয়ে আমরা কি করি? আয়না চিরুন দিয়ে কি করি? আয়না দিয়ে মুখ দেখি তো, আর চিরুন দিয়ে চুল আছে। কিন্তু রাধারানী আমার চিরুন দিয়ে মুখ দেখছে, আর এই যে আয়না, এই আয়না দিয়ে কেশভার ঠিক করছে। আবার কি করছে না, এই যে আমরা কাজল কোথায় পড়ি আর আলতা, দেখি আলতা কোথায় পড়ি, কে বলুন একটু? জানি না আমি। কপালে 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 পড়ি, পায়ে পড়ি, ঠিক। আর কি করছে, আমরা খোপাটা বা বেনুনি কোন দিকে করি? এইদিকের মায়েরা বলবে এবারে কোন দিকে করি গো? খোপা বেনুনি কোন দিকে করি? পেছনে না সামনে? পেছনে করি। কিন্তু আজকে রাধারানী কি করছে জানেন? সামনে দিকে করছে। বেনুনিটি আজ সামনে দিকে করেছে। হার চরণে কাজল পড়েছে, নয়নে আলতা পড়েছে, আর মুকুট দিয়ে মানে আয়না দিয়ে কেশভার ঠিক করছে, আর এই চিরুনি দিয়ে মুখ দেখছে। তা আপনারাই বলুন সাজটি কেমন হলো? তাই যেই না ললিতাকে দেখতে পেয়েছে, ললিতা বলছে, ললিতা বলতো ললিতা আমাকে দেখতে কেমন লাগছে? তখন বলছে, তুই কেমন সেজেছিস রে, এই নে দর্পণকে দিচ্ছি, নিজে দেখে নে তোকে কেমন লাগছে। তখন বলছে, না না আমি নাই, আমি নাই, আমি না, আমি নাই, দর্পণেতে আমি না, দর্পণেতে আমি নাই, দর্পণেতে আমি না, দর্পণেতে আমি নাই, দর্পহারি দাঁড়াই আছে, দর্পণেতে আমি নাই, দর্পহারি দাঁড়াই আছে, দর্পণেতে আমি নাই। তাই বলছে দর্পণেতে তুই নেই? না রে সখী, দর্পণে যে আমি আমার গোবিন্দকে দেখতে পাচ্ছি রে। তাই নাকি? হ্যাঁ, তাহলে চল চল, আর বেশি সময় বিলম্ব করব না রে, চল। ওই যে শুনতে পাচ্ছিস না, আজ দূর থেকে আমরা শুনতে পাচ্ছি বৃন্দাবনে কোথায় যেন আজ মুরলীর ধ্বনি। চল আজ আমরা সকলে মিলে সেই রাসে অংশগ্রহণ করব। ও রাধে, সময় বিলম্ব করিস নে, সকলে মিলে যাব। চল চল চল, সকলে মিলে যাচ্ছি মাগো, আজ রাসে মিলিত হবে বলে। আর যেই না মাগো গিয়েছে সেখানে কৃষ্ণ তো একটু ছলনাধারী, সে তো ছলনা করতে খুব ভালোবাসে। তাই এই কথাটি বলার আগে আমার একটা কথা মনে পড়ে গেল। আমি একটা জায়গায় কদিন আগে গান করতে গিয়েছিলাম, জায়গাটার নাম বলবো না, হতেও পারে এখানে হয়তো সেখানকার রিলেটিভ থাকতে পারেন, তাই হয়তো খারাপ ভাবতে পারেন, তাই আমি কিছু বলবো না। সে জায়গাটি কি হয়েছে জানেন, দুনিশি গান ছিল। এক নিশি গান করার পর আমরা সকলে বিশ্রাম নিই। সকালবেলা এক বাবা গিয়ে কপাট ঠক ঠক করে, যেখানে আমরা ছিলাম, ঠক 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 করছে। বাবা তো ঘুমটি ভেঙে গিয়েছে। বাবার যেই না ঘুমটি ভেঙেছে, সেই বাবা কপাটটি খুলেছে, বলছে, আপনি ওই যে কালকে গান করলো ছোট মেয়েটির বাবা না? বলছে, হ্যাঁ আমি তার বাবা। তখন বলছে, জানেন তো আপনার ওই ছোট মেয়ের গান শুনে আমার মন প্রাণ জুড়িয়ে গেছে, আমার খুব ভালো লেগেছে। ওই মেয়েটি গান করেছে, আমার যেন কত ভালো লাগে। আর বৈষ্ণবের মেয়ে বলে কথা, আপনারা বৈষ্ণব, আবার আপনার মেয়ে বৈষ্ণব, এত ভালো গান করেছে, মন প্রাণ তো ছুঁয়ে গেছে। তাই ভাবলাম যে আজকে আমার বাড়িতে আপনাদেরকে কিছু সেবা করা। তা বাবা বললো, বেশ ওরা উঠো, ওদের সকলকে বলে দেবো। বেশ তাই হয়। তা বাবা আমরা সকলে উঠেছি, বাবা বলেছে সবাইকে। এবার কমিটির দাদারা যখন আমাদেরকে বলছে যে কি রান্না করব, তখন আমরা বললাম যে দেখুন দাদা, আজকে কিছু রান্না করার প্রয়োজন নেই। কেন কি এক বাবা আমাদের নিমন্ত্রণ করে গিয়েছে, বলেছে তার বাড়িতে খেতে, তো মুড়ি করব তো, হ্যাঁ মুড়ির ব্যবস্থা করুন। তা মুড়ির ব্যবস্থা করেছে মা গো, ওই ভালো মন্দ খাবো বলে একটা দুটো মুড়ি খেয়েছি, ওই পেটে দিতে হয় দিয়েছি, পেটে তো দিয়েছি মা গো। বলেছিল 12টার সময় ডাকতে আসবে, কিন্তু মা গো আমরা সবাই স্নান টান করে রেডি হয়ে বসে আছি যে বাবাটি এবারে আসবে, এবারে যাবো। 12টা বেজে যায়, বাবার দেখা দেয়, 1টাও বেজে যায়, বাবার দেখা নেই, আবার 2টো বেজে যায়, বাবার দেখা নেই। পেটে তো মা গো ইঁদুরগুলো চু চু করছে, থাকতে পারছি না কেউ।
তখন এই কাকাটি আমাকে বলছে, ওরে কই রে তোর সেই ওই কে গান শুনে বললো তোকে খাওয়াবে, কই এলো আমাদেরকে এখন নিতে? আমি বললে আসবে গো আসবে। আর কেউ থাকতে না পেরে তখন বললো চল তাহলে আজকে আমরাই সেই বাবাকে খুঁজে আসি। আমাগো সেই বাবার ঘর তো আমরা জানতাম না, তাই সেই ভর দুপুরে গ্রীষ্মকাল, ভর দুপুরে মাথায় রোদ, ছাতা নিয়ে চলেছি বাবার কাছে। বাবাকে খুঁজছি, বাবাকে খুঁজে যায়, বাবার খোঁজ কিন্তু মেলে না। শেষ পর্যন্ত দেখতে পাই বাবাটি কিনা একটা গাছের তলায় বসে বসে বিড়ি টানছে। তখন আমি বলছি, বাবা তুমি এখানে আমাদের ডাকলে আর তুমি বললে যে ডাকতে যাবে, কই তুমি তো বাড়িও গেলে না আমাদের। বলছে আমি কখন বললাম যে তোমাদের খাওয়াবো, কই আমি তো কিছু বলিনি। তখন মাগো আমরা অপমানে পড়ে গেছি, কি করব। খেতে বলেছিল, আবার এখনো বলছে না আমি তো কিছু বলিনি। আবার কমিটির দাদাদিকেও বলে দিয়েছি যে রান্না বান্না করো না, আমরা খাবো না। বলুন তো কি মুশকিল, কেমন করলে বলুন ভালো লাগে? কোনোদিন না। তেমনি আজ যখন সকলে মিলে গিয়েছে গোবিন্দের কাছে রাসে মিলিত হবে বলে, তখন গোবিন্দ বলছে তোমরা এখানে কেন এসেছো? ছি ছি, লজ্জা করে না? ওই যে তোমাদের বাড়িতে স্বামী আছে, নিজের পতিকে ছেড়ে আমার কাছে এসেছো নিশিযাপন করছিস? লজ্জা নেই গো, শরম নেই? যাও নিজের বাড়িতে ফিরে যাও দেখি। তখন বলছে শ্যামনগর তুমি তো নিজেই ডাকলে, এখন আমাদেরকে বলছো যে কেন এসেছো? ধর্ম শেখাচ্ছ শ্যামনগর? বাবা নিজে ডেকে এখন ধর্ম শেখানো হচ্ছে। শোনো, ও হে পরম ধার্মিক, ধর্ম শেখা পরম ধার্মিক। ও হে পরম ধার্মিক, ও হে ধর্ম শিখাও হে। ও হে পরম ধার্মিক, ও ধর্ম শেখা পরম ধার্মিক। পরম ধর্মিক, ধর্ম শেখালে। এত যদি ছিল মনে বাঁশি কেন বাজালে? ও হে পরম ধার্মিক, ও হে ধর্ম শিখাও হে। ও হে পরম ধার্মিক, ধর্ম শেখা পরম ধার্মিক। ও হে পরম ধার্মিক, ধর্ম শিখাও পরম ধার্মিক। শোনো শোনো, তুমি আমাদের ধর্ম শেখাচ্ছ গোবিন্দ? ধর্ম শেখাও না গো, আমরা কোনো পরপুরুষকে ছেড়ে আসিনি, তোমার ডাকে এসেছি। তখন গোবিন্দ মনে মনে চিন্তা করলেন অনেক তো রাত্রি হয়ে গেল, এবারে না হয় রাসমণ্ডলীটি করা যাক, রাস নৃত্য শুরু করা যাক। তাই এবারে রাসমণ্ডলীটি আজ সাজানো হচ্ছে কেমন করে? কাঞ্চন মুনিগণ জননীর মা বলে রমণী মণ্ডল সাজে। কাঞ্চন মণিগণ জননীর মা বলো রমণী মণ্ডল সাজে। কাঞ্চন মুনিগণ জননীর মা বলে রমণী মণ্ডল সাজে। কাঞ্চন মণিগণ জননীর মা বলো রমণী মণ্ডল সাজে। সাজো হি সাজো মহামর কত সম শ্যাম নত বররাজে। সাজই সাজো মহামর কত সম শ্যামল নট বড় রাজে। সাজো হি সাজো মহামর কত সম শ্যাম নত বররাজে। সাজই সাজো মহামর কত সম শ্যামল নট বড় রাজ। কত শত কদম্বিনী পঞ্চমী গাবত মধুকর ধরো চিত্তাস। কত শত পদমিনী পঞ্চমে গাবত
মুগ্ধল ধর সুতদাস মধুকর নীলি যত পঞ্চমী গাবত মুগ্ধ হলেন গোবিন্দ দাস। মধুকর মিলি যত পঞ্চমে গাবত মুগ্ধল গোবিন্দ দাস। এইভাবে আজ রাসমণ্ডলীটি সজ্জিত করা হচ্ছে। তা যখন সজ্জিত করা হয়েছে এবারে বলছে শোনো শোনো, এই রাসমণ্ডলীতে আজকে নৃত্যের প্রতিযোগিতা হবে গো। আজকে এই রাধারানীর দলে থাকবে আমার মায়েরা, আর এদিকে শ্যামনগরের দলে থাকবে আমার দাদা বা বাবারা। কি গো দেখি, মায়েরা যেতে না বাবারা যেতে? রাধারানী কি? মায়েরা অনেক আছে, জয় বললে হবে না, অনেক জোরে বলতে হবে। রাধারানী কি? এদিকে রাধারানী কি? বাবারা প্রেমানন্দিনী তাই গৌর হরি বল। হরি বল হরি বল। চলো এবারে নৃত্য প্রতিযোগিতাটি শুরু হোক। সোহাগ চাঁদ সোহাগ চাঁদ সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচে তো দেখি। সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি। সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচে তো দেখি। ও সোহাগ চাঁদ বদনে বদনে নাচ তো দেখি। সোহাগ চাঁদ বদনে ধ্বনি নাচো তো দেখি। বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, নাচো তো দেখি, বালা নাচো তো দেখি। সোহাগ চাঁদ সোহাগ চাঁদ বদনে ধ্বনি নাচো তো দেখি। সোহাগ চাঁদ বদনে ধ্বনি নাচো তো দেখি। সোহাগ চাঁদ বদনে ধ্বনি নাচো তো দেখি। সোহাগ চাঁদ। রাধারানী, তুমি যে এমন করে নৃত্য করলে, এমন করে নৃত্য করলে হবে না। তোমার নৃত্যের মধ্যে তাল থাকবে, লয় থাকবে, বল থাকবে, ছন্দ থাকবে। তাল লয় ছন্দ মেনে তোমাকে নৃত্য করতে হবে। এমন ভাবে নৃত্য করলে তো হবে না, তাহলে সবাই জিতে যাবে। কি বলো মেয়েরা? জিততে হবে তো আমাদের, তাহলে আপনাদেরকে আমার সাথে হতে হবে। আমি যদি জিতি তাহলে আপনারা জিতবেন, আর যদি এরা জিতে তাহলে শ্যামনগর। তাই তো? তাহলে শোনো, প্রথমে তোমাকে তালটা বলে দিই। কি তালে নৃত্য করবে জানো? বলো বলো শুনি। তা তা থেইয়া থেইয়া টিকিট না ঝিনঝা, তা থইয়া থইয়া দিল লাগি যা। তা তা থেইয়া থেইয়া টিকিট না ঝিনঝা, তা থইয়া থইয়া দিল লাগি যা। বাজে টিকিট না ঝিনঝা, বাজে টিকিট না ঝিনঝা, বাজে তিরিকির লাগছিনি ঝা, বাজে তিরিকির লাগছিনি ঝা। বাজে টিকিট না ঝিনঝা, বাজে টিকিট না ঝিনঝা, তিরিকির লাগছিনি ঝা, বাজে তিরিকির লাগছিনি ঝা। বাজে টিকিট 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 না ঝিনঝা, বাজে তিরিকির 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 লাগছিনি ঝা। বাজে টিকিট 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 না ঝিনঝা, বাজে তিরিকির 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 লাগছিনি ঝা। বাজে ধা ধা ধা। তোমাকে এই তালে নৃত্য করতে হবে, বুঝলে তো রাধে? বেশ, এই রাধে আমি এইভাবে নাচতে পারবো। আমি নৃত্যে তো কোটিওসি, তাই তুমি যা বলবে আমি তাই করতে পারবো। তুমি যা বলবে আমি সেইভাবেই নৃত্য করতে পারি। শোনো, এটা তো গেল তাল। আর তোমাকে কেমন করে নাচতে হবে জানো? না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির। 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 তোমার দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জির। তোমার দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জির। তোমার দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জির। দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জির। তা থেইয়া থেইয়া টিকিট না ঝিনঝা, তা থইয়া থইয়া তিরিকির লাগছিনি ঝা। তা থেইয়া থেইয়া টিকিট না ঝিনঝা। তা থইয়া থইয়া তিরিকির লাগছিনি ঝা। এইভাবে তোমাকে নৃত্য করতে হবে। আর শোনো, এইটা তো গেল, কিন্তু আমি আরেকটা কথা বলবো। আমি যে তালে তোমাকে বাঁশিটি বাজাবো তোমাকে সেভাবে নাচতে হবে, বুঝলে তো? বেশ, তাই হবে। শোনো,
বিষম সংকট তালি বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালি বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি। ধনু অঙ্কের মাঝে নাচ বুঝিব প্রিয়, ধনু অঙ্গের মাঝে নাচ বুঝিব প্রেয়সী, ধনু অঙ্কের মাঝে নাচ বুঝিব প্রিয়সী। আজ ধনু অঙ্গের মাঝে নাচ বুঝিব প্রেয়সী। এইভাবে তোমাকে নৃত্য করতে হবে। তখন বলছে বেশ, তুমি যেমন ভাবে বলবে আমি তেমন ভাবে নৃত্য, আমার ভয় কি? তখন বলছে তাই নাকি? বলছে হ্যাঁ, তুমি যা বলবে আমি সেভাবে নৃত্য করব। আর আচ্ছা শ্যাম না গো, তুমি যে বলছো এইভাবে নৃত্য করতে হবে, ধরো আমি যদি জিতে যাই, আমি যদি জিতে যাই তুমি তো আমাকে হারানোর চেষ্টা করছো বুঝতে পারছি, কিন্তু যদি আমি জিতে যাই তখন কি করবে? শোনো রাধে, তুমি যদি জিতে যাও তোমাকে কি দেব জানো? জিনিলে তোমায় দেব মোহন মুরলী, চিনিলে তোমার দেব মোহন মুরলী, জিনিলে তোমায় দেব মোহন মুরলী, রাধে দিদিলা তোমার দেব মোহন মুরলী, হারিলে কারিয়া দেব বেসন কাচুরি, আজ হারিলে কারিয়া দেব বেসন কাচুরি, হারিলে কারিয়া দেব বেসন কাচুরি। রাধে হারিলে কারিয়াল বেসর কাচলি। তোমাকে এইভাবে নৃত্য করতে হবে বুঝলে তো রাধে? বেশ, তাই হবে। তাই এবারে বলছে ঠিক আছে নাও এবারে তোমরা বাজাও, আমি নাচটা শুরু করি। তাই যখন বলেছে বেশ, তাহলে এবারে তো তুমি আমাদের নাচটা দেখলে, এবারে তো কি করবে তুমি? শোনো, আমি তো এবারে নৃত্যে জয়লাভ করেছি। তখন বলছে তুমি জিতে গেলে? হ্যাঁ জিতে গেলাম। তখন বলছে যেমন বলেন শ্যামনগর তেমনি নাচেন রায়, যেমন বলে শ্যামনগর তেমনি নাচে রায়, বলেন শ্যামনগর তেমনি নাচেন রায়, যেমন বলে শ্যামনগর তেমনি নাচে রায়। বাঁশি বাঁশি গানু রাই পানে চা, হাসির লোকায় সমরাই পানে চান, বাঁশি লুকাই গানু রাই পানে চা, বাসর লোকাই শ্যামরাই পানে যায়। বাঁশিটি দাও গো, বাঁশিটি দাও গো, বাঁশিটি দাও গো, বাঁশিটি দাও গো, নগর হেরে গেলে, বাঁশিটি দাও গো, নগর হেরে গেলে। বাঁশিটি দাও গো। ও কালাচাঁদ, এখানে এসো, তুমি তোমার হাতটি স্বীকার করে দাও। বলো আমি যা বলবো তুমি তাই বলবে। এসো বলো আমি আজকে এই নৃত্য প্রতিযোগিতায় হার স্বীকার আমার হার স্বীকার করলাম না। করলে না? তখন বলছে হ্যাঁ করলাম না। কেন করলে না? বলছে প্রতিযোগিতা কি একজনের মধ্যে হয়? প্রতিযোগিতা হলে তো দুটোর মধ্যে হবে, একজনের মধ্যে তো আর হবে না। আমি তো এখনো বেঁচে আছি নাকি? আমাকে দেখো আমি দাঁড়িয়ে আছি স্বয়ং, আমি যাব কোথায়? প্রতিযোগিতা তোমার আর আমার মধ্যে, আমিও নৃত্য করব। নাগর তুমি নৃত্য করবে? বলছে হ্যাঁ আমি নৃত্য করব। কেন অবাক হচ্ছ? বলছে হ্যাঁ গো,
তোমার নৃত্য করার কথা শুনে আমার অবাকই লাগছে। তুমি নৃত্যটি শিখলে কখন বলো দেখি? বলছে কেন? ওই গরু চড়াতে যেতে যেতেই আমি নৃত্য শিখে গেছি গো। তাই নাকি? বলছে হ্যাঁ, ওই গরুর লেজ ধরে ধরে গরু চড়াতে চড়াতে আমি আমার নৃত্যটি শিখে গেছি। তাই বলছে শোনো শোনো, এবারে তোমাকে, তুমি যখন বলছো নৃত্য করবে, বেশ নৃত্য তুমি করো, কিন্তু আগে শুনে নাও, এই যে দেখছো না এখানে আমাদের এই অষ্টসখী বসে আছে, সব অষ্ট তালে বিশারো, এক এক যন্ত্রে বিশারো। তুমি কি নিতে চাও বলো? এরা সবাই সব কিছু বাজাতে জানে। তাও একবার বলে দিই কে কি বাজায় দেখো। ললিতা বাজাই বিনা বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজাই বিনা বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজাই বিনা বিশাখা মৃদঙ্গ, ও ললিতা বাজাই বিনা বিশাখা মৃদঙ্গ, সুচিত্রা বাজাই শব্দ স্বরাই দেখি রঙ্গ, সুচিত্রা বাজায় শব্দ সরারাই দেখে রঙ্গ, সুচিত্রা বাজাই শব্দ স্বরাই দেখি রঙ্গ, চিত্র বাজায় সপ্ত সরাই দেখে অঙ্গ। এগুলো হলো ওরা বাজায়, বুঝলে তো? কিন্তু আমি যখন নৃত্য করলাম তুমি তো আমাকে অনেক কিছু বললে, এটা করতে পাবো না, ওটা করতে পাবো না, তারপরে আরো কি সব না বললে। তা শোনো, তুমি যখন নৃত্য করবে না শ্যামনগর, তোমাকে আমি তাল দেব, লয় দেব, ছন্দ দেব, পণ দেব। বলছে আমি বারবার পাত্র নই, আমি ভাঙবো কিন্তু মজ পাবো না, ভাঙবো কিন্তু মজ পাবো না। তাই বলছে নাও কি দেবার দিয়েই দাও, আমিও দেখে নিচ্ছি। তখন বলছে বেশ তাহলে শোনো, তুমি যখন এতটা বলতে পারছো যে তুমি করবে, ছাড়বে না, তখন তোমাকে বলছি তোমার তালটি কি হবে জানো? কি তাল হবে? শোনো, ঝ্যান্টা ঝেনা কেটা থে উড়ে না ঝিনঝা, ঝেন্টা ঝেনা খেতা থৌর না ঝিনঝা, ঝ্যান্টা ঝেনা কেটা থে উড়ে না ঝিনঝা, ঝেন্টা ঝেনা খেতা থৌর না ঝিনঝা, বাজে থে উড়ে না ঝিনঝা, বাজে থে উড়ে না ঝিনঝা, বাজে ছগড় না ঝিনঝা, বাজে ছগড় না ঝিনঝা, বাজে থে উড়ে না ঝিনঝা, বাজে থে উড়ে না ঝিনঝা, বাজে থৌর না ঝিনঝা, বাজে থৌর না ঝিনঝা, বাজে থে উড়ে থে উড়ে থে উড়ে থে উড়ে থে উড়ে না ঝিনঝা, বাজে ছগড় 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 না ঝিনঝা, বাজে থে উড়ে থে উড়ে থে উড়ে থে উড়ে থে উড়ে না ঝিনঝা, বাজে ছগড় 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 না ঝিনঝা। বাজে ঝা ঝা। তোমাকে এইভাবে নৃত্য করতে হবে, এই তালের উপরে নৃত্য করতে হবে। এই তাল? বলছে হ্যাঁ এই তাল। বলছে তুমি যেটা বললে সেটা তো কোনো তালেই বাজলো না গো। তাহলে তালে না হলে আমি নৃত্যটি করবো কেমন করে? বলছে শোনো গো, এটা কোনো তালও নয়, আবার এটা কোনো বেতালও নয়, এটা তালও নয় বেতালও নয়, মাঝামাঝি কি তাল শুনবে নাকি? এটার নাম হচ্ছে উদ্ভট্ট, উদ্ভট্ট, উদ্ভট্ট। তোমাকে উদ্ভট্ট তালে নৃত্য করতে হবে। উদ্ভট্ট তালে যদি হারো বনমালী, উদ্ভট্ট তালে যদি হারো বনমালী, উদ্ভট্ট তালে যদি হারো বনমালী, আর মট্ট তালে যদি হরবন বলে, চূড়াবাসী মেরে নিয়ে দেব করো তালি, চূড়াবাসী কেড়ে নিয়ে দেব করো তালি, তোমার চূড়াবাসী কেড়ে নিয়ে দেব করো তালি। তোমার চূড়াবাসী কেড়ে নিয়ে দেব করতালি। তাই নাকি? বলছে হ্যাঁ হ্যাঁ এইভাবে। আর শোনো, তুমি যখন নৃত্য আমি যখন নৃত্য করেছিলাম তখন তুমি বলেছিলে এটা নড়তে পাবে না, ওটা নড়তে পাবে না। এবারে তোমার বেলায় আমি কি বলবো দেখো। না নড়িবে গন্ডমুন্ড নুপুরের গোড়া, না নড়িবে গন্ডমুন্ড নুপুরের কড়ায়, না নড়িবে গন্ডমুন্ড নুপুরের গোড়া, ও না নড়িবে গন্ডমন্ড নপুরের করা,